প্রিয় নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে। আমি আজকে তোমাদের গণিত বইয়ের পরিসংখ্যান যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের ভেদাঙ্ক নির্ণয় নিয়ে আলোচনা করব। এখানে ভেদাঙ্ক নির্ণয় অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে বা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে আমি এই বিষয়টা নিয়ে কিভাবে করতে হয় সেভাবে আমি তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করব। তো এখানে তোমরা বিভিন্ন গাইডে বা বইতে বিভিন্ন লোকের মাধ্যমে তোমরা এই অঙ্কটা তোমরা জানতে পারবে। তবে আমি যে নিয়মটা করাবো, যদি তোমরা এই নিয়মটা ফলো করো তাহলে খুব সহজেই যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে নির্ভুলভাবে। তো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ধরো আমরা যে কোনো একটা অঙ্কে আগে বিবেচনা করি, যেখানে 10 জন শিক্ষার্থীর গণিতে বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো অবিন্যস্ত উপাত্ত, অর্থাৎ এখানে কিন্তু শ্রেণীকৃত কোনো উপাত্ত নয়। তো 10 জন শিক্ষার্থীর আমরা গণিত বিষয়ে যে প্রাপ্ত নম্বর সেগুলো আমরা লিখতে পারবো, এবং এই লেখার পরে এর নির্ণয় করতে হবে ভেদাঙ্ক নির্ণয়। আমাদের মূল বিষয় হচ্ছে ভেদাঙ্ক নির্ণয় অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। তো আমরা সেই 10 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরগুলো আমরা নিচে লিখে দিই। 53, 46, 50, 53, 53, এরপর দেখো 58 লিখতে পারি আমরা ইচ্ছা মতো। 10 জনেরটা আমি তোমাদের ইচ্ছা মতো লিখছি। 10 জনেরটা হলে হচ্ছে 60, 57, এরপর হচ্ছে 52। তো তোমরাও কিন্তু এভাবে আমরা একটু গুনে দেখি কয়টা হচ্ছে। 9টা হয়েছে। তো আমরা আরও একটা উপাদান নেব, আর একটা নম্বর নেব, অর্থাৎ আমাদের 10 জন নিয়ে আমরা একটা কাজ করতেছি। তো এভাবে বিভিন্ন এখানে 10 জনের কথা বলা হয়েছে। এখানে 10 জন যেহেতু বলা হয়েছে, তোমরা অন্য যে কোনো সংখ্যা থাকতে পারে। আমি তোমাদের 10 জন নিয়ে 10 জনের একটা প্রাপ্ত নাম্বার যেটা অবিন্যস্ত উপাত্ত, সেভাবে আমরা এই বেদাঙ্ক নির্ণয়টা শিখব, যে অর্থাৎ অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে বেদাঙ্ক। তো তোমাদের এর জন্য যে ছকটা আমাদের করতে হবে, আমি তোমাদের দেখো ছকটার ক্ষেত্রে আমি একটা ক্রমিক নম্বর দিয়েছি। প্রাপ্ত যে নম্বরগুলো সেটাকে আমি xi দ্বারা প্রকাশ করব, এবং প্রাপ্ত নম্বরের যে বর্গ সেটাকে আছে xi স্কোয়ার। তো দেখো এখানে যেহেতু 10 জন আছে, তো ক্রমিক নম্বর 1 থেকে আমরা শুরু করব। মনে করো 1 ক্রমিক নম্বর, সে পেয়েছে হচ্ছে 53 নম্বর। এরপর 2 যে ক্রমিক নম্বর, তাকে আমি দেব হচ্ছে 46, অর্থাৎ আমরা পর্যায়ক্রমের সংখ্যাগুলোকে প্রথমে সারণীবদ্ধ করব বা ছকে নিবন্ধিত করব। 3 নম্বর আমরা জাস্ট এখানে ক্রমিক নম্বর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবেই দেবো, এবং প্রাপ্ত নম্বরগুলো পর্যায়ক্রমে আমরা বসাবো। তো 4-এ যে আছে সে হচ্ছে 53, আবার 5-এ যে আছে সেও কিন্তু 53। এভাবে আমরা পর্যায়ক্রমে এগুলোকে বসিয়ে ফেলি। 6 হচ্ছে 58, 7-এ আমরা লিখব 60, 8-এ যে আছে সে হচ্ছে 57, 5, 7, 9 আছে 52, এবং 10-এ আছে আমাদের 48। তো আমাদের এখানে একটা ঘর বেশি দরকার, তো এখানে আমরা ঘরটা একটু স্কেল দিয়ে এঁকে নেব। এখানে 10-এ হচ্ছে 48, তো স্কেলের মাধ্যমে আমরা এটাকে একটু দাঙ্কিত করে নিই সোজা করে। তোমাদের শুধুমাত্র প্রাপ্ত নম্বর যদি দেওয়া থাকে অবিন্যস্তভাবে 10 জনের, তো তোমরা সংখ্যাগুলো ঘুরে থাকবা যে আমি এখানে 10 জন উল্লেখ করে দিচ্ছি। অনেক সময় 10 জনের কথা বলা হয় না, বলা হয় যে কিছু ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো, বেদাঙ্ক নির্ণয় করো। তো সেক্ষেত্রে তোমরা ঘুরে দেখবা আসলে কয়জন ছাত্রছাত্রীরটা দেওয়া আছে। তো আমি এখানে 10 জনেরটা করছি। বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকম সংখ্যা থাকতে পারে। তো এখানে মোট যে 10 জন, তাই আমি লিখব যে এখানে 10 জন হচ্ছে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা, আর প্রাপ্ত যে নম্বর xi এটা আমরা পর্যায়ক্রমে বসালাম। তো আমরা প্রথমত এখানে যেটা নির্ণয় করব সামেশন
এক্স আই, সামেশন এক্স আই বলতে বোঝাচ্ছে 53 যোগ 46 যোগ 50 যোগ 53, অর্থাৎ যে সংখ্যাগুলো আছে সবগুলো আমরা ক্যালকুলেটরে যোগ করব। এই সংখ্যাগুলো সব পর্যায়ক্রমে একটির সঙ্গে একটি যোগ করব ক্যালকুলেটর দিয়ে, এবং যোগ করে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে সামেশন এক্স আই। এটা আমাদের পরবর্তী যে বেদাঙ্ক নির্ণয় সূত্রের একটা অংশ, সেখানে আমাদের বসাতে হবে না। আমরা যোগ করে পেলাম 530। এরপরে দেখো প্রাপ্ত নম্বরের বর্গ, অর্থাৎ আমরা যে নম্বরটা পাবো অর্থাৎ এক্স আইয়ের মান পাবো, সেই এক্স আইয়ের মানটাকে আমরা কি করব, বর্গ করব। তাহলে 53 যদি আমরা বর্গ করি তাহলে 53 গুণ 53, তো আমরা এইভাবে আমরা গুণ করে বসাবো। এখানে বসালে আমরা যেটা পাচ্ছি 53 সঙ্গে 53কে গুণ করলে 2809। এরপরে আমরা 46 গুণ 46, এটাকে আমরা যদি ক্যালকুলেটারে আমরা এই বর্গগুলো করব, গুণ করলে আমরা যেটা পাচ্ছি যে 2116। তারপর আছে আমাদের 50 গুণ করলে আসছে 5 × 5 = 25 আর 2টা 0, অর্থাৎ 2500। এরপর আছে 53, যেটা আমরা পূর্বে করেছি ওই অংশটা আমরা বসিয়ে দিতে পারি 2809, এবং পরবর্তীটাও কিন্তু 53, অর্থাৎ একই ছাত্রছাত্রী যদি একই নম্বর পায় তো সেক্ষেত্রে আমরা সেই নম্বরগুলোকে একইভাবে আমরা বসাবো। যদি তিনজন ছাত্র বা ছাত্রী একই নম্বর পায় তাহলে 3 বার আমরা সেটাকে লিখব। তাহলে 53 গুণ 53, তাই 2809। এরপরে আছে 58 গুণ 58, অর্থাৎ আমরা এই অংশগুলোকে এক্স আইকে আমরা কি করছি এখন বর্গ করছি। বর্গ করে প্রতিটা আমরা সারিতে এগুলো বসাবো, প্রতিটা সারিতে আমরা বসাবো। 58 গুণ 58 হচ্ছে 3364। এবার 60 গুণ 60 হচ্ছে 3600 এবার হচ্ছে 57, এটা যদি আমরা বর্গ করি 57 গুণ 57 সমান আমরা যদি বর্গ করি তো সেক্ষেত্রে আমাদের যেটা আসে এটা হচ্ছে 3249। এরপর হচ্ছে 52 গুণ 52, তাহলে 52 স্কোয়ার করলে আমাদের কি আসে, আমি তোমাদের এখানে 52 গুণ 52 বা 53 গুণ 53, অর্থাৎ বর্গটা যে 2 বার করতে হয় সেটা আমি একটু লিখে দিছি। তোমরা এই অংশটা না লিখলেও পারো, একবারে বর্গ করে তোমরা ডান পাশের সংখ্যাটা বসাই দেবা, অর্থাৎ 2704 এই অংশটা বসালে হচ্ছে 48 গুণ 48, এটা গুণ করলে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 2304। তো যাই হোক, আমাদের কিন্তু বর্গ করা সম্পন্ন। তোমরা এই ডান পাশের অংশগুলো কিন্তু শুধু বসাতে পারো। বাম পাশের যে অংশটুকু বসিয়েছি আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু বসাইছি, তো তোমরা এটা বসালেও পারো আর না বসালেও কোনো সমস্যা নেই। তো এখন আমরা কি করব, সামেশন এক্স আই তার স্কোয়ার, অর্থাৎ বর্গর যে করে যে অংশগুলো পেলাম এই সব সংখ্যাগুলো আমরা কি করব, এখন যোগ করব। যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সামেশন এক্স আই স্কোয়ার এর মান। তো আমরা এটাকে যোগ করে যেটা পেলাম সেটা হচ্ছে 28264, এটা হচ্ছে আমরা পেলাম। তো তোমরা ক্যালকুলেটারে খুব সাবধানতার সাথে সংখ্যাগুলোকে ভালো করে বসিয়ে যোগ করবে। এইখানে যদি যোগ করতে তোমাদের ভুল হয় তাহলে কিন্তু অঙ্কটা তোমাদের ভুল হয়ে যাবে। তো এখন আমরা বেদাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা সেটা আমরা জানবো, যে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে বা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে বেদাঙ্ক নির্ণয়ের সূত্রটা একরকম, এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমি পরবর্তী পর্বে তোমাদের এটা দেখাবো। তো আমরা এখন যে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে বেদাঙ্ক নির্ণয় আছে সিগমা স্কয়ার, অর্থাৎ বেদাঙ্ক বলতে আছে ভ্যারিয়েন্স। হ্যাঁ, বেদাঙ্কর ইংরেজি হচ্ছে ভ্যারিয়েন্স। তো এটাকে আমরা সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ করি। সিগমা স্কয়ার সমান সামেশন এক্স আই স্কয়ার বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন তার হোল স্কয়ার। অর্থাৎ আমরা সূত্রটা কিন্তু খুব সুন্দর করে মুখস্থ করবো যাতে একটু অংশ ভুল না যায়, তাই না? আমরা সূত্রটা যদি খুব সুন্দর করে মুখস্থ করে আমরা লিখি তাহলে এই মানগুলো জাস্ট বসাই দিলে আমাদের বেদাঙ্ক নির্ণয় একেবারে কমপ্লিট। তো আমরা দেখো যে সারণী থেকে আমরা কী পেয়েছি, সামেশন এক্স আই স্কয়ার এর মানটা কোথায় পেয়েছি, দেখো ডান পাশে 28264
4 আর নিচে n এর মান হচ্ছে 10, অর্থাৎ কতজন শিক্ষার্থীর আমরা নম্বর এখানে নিয়েছি 10 জন শিক্ষার্থী, তাই n এর মান এখানে কত হবে 10 হবে, মাইনাস সামেশন xi এটার মান হচ্ছে 530 আর n এর মান হচ্ছে 10, তার আমরা কি দেব হোল স্কয়ার। তো এরপরে দেখো যদি 10 দিয়ে উপরেরটাকে ভাগ করি তাহলে 2826.4, 10 দিয়ে ভাগ করলে এক অঙ্ক পরে দশমিক হয়। এরপরে মাইনাস আসছে 530কে 10 দিয়ে ভাগ করলে 0 0 কেটে গেল, থাকলো 53, তাহলে 53 স্কোয়ার আমরা করতে পারি। এবার দেখো 2826.4 মাইনাস 53 স্কোয়ার মানে 53 গুণ 53, অর্থাৎ 53 গুণ 53, এটা আমরা করলে যে মানটা আসে তাহলে সেটা আমরা বসাবো ক্যালকুলেটর দিয়ে 2809। এখন এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে ভেদাঙ্ক নির্ণয় সেটা আমাদের কিন্তু হয়ে যাবে। আমরা এটাকে বিয়োগ করব, বিয়োগ করলে আমরা যে অংশটা পাচ্ছি সেটা আছে 17.4 প্রায়, এটা আমরা লিখে দেব। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সহজে এটা বুঝতে পারছো। আগামী অনলাইন ক্লাসে আমি তোমাদের বিন্যস্ত উপাত্ত অর্থাৎ শ্রেণীকৃত উপাত্ত নিয়ে আলোচনা করব আশা করি। তো পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি।